হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল উঠে পড়েছিলাম আমি। এমনিতে খুব সকালে আমার ওঠা হয় না, দেরি করেই আমি ঘুম থেকে উঠি। তো সেদিনকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম এই কারণেই, কারণ আমাদের টাইমিং দিয়েছিল সকাল 7টা। সকাল 7টার মধ্যে আমাদের পৌঁছতে হবে প্রভাত ফেরির জন্য। তো আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রভাত ফেরির জন্য। আমরা ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম। তারপর প্রভাত ফেরি যাত্রা যখন শুরু হলো, আমি বেশি কিছু সেজে যেতে পারিনি। জাস্ট একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম, গলায় মঙ্গলসূত্র দিয়েছিলাম, আর একটা ট্যাপ কানের পরে চলে গিয়েছিলাম। মেয়েটাকে ঠিকঠাক মতন রেডি করতে সময় লেগেছিল, যে কারণে আমি ঠিকঠাক মতন রেডি হতে পারিনি। তো ঠিক আছে, মেয়ের খুশি আমার খুশি। তো তারপর প্রভাত ফেরি শুরু হওয়ার পর এক জায়গায় আমরা হেঁটে হেঁটে যাই, যেখানে আমাদের হাটতলা বলে। ওখানে গিয়ে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গিয়ে সেখানে সবাই পারফরমেন্স করে। সেখানে পারফরমেন্স করে আমাদের গুরুজি, আমাদের বাচ্চাগুলো সমস্ত সবাই মিলে ওখানে পার্টিসিপেট করেছিল। আর দেখতে এত সুন্দর লাগছিল, হলুদ হলুদ লালের কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল বলার বাইরে। তো আমরা ওখানে সবাই মিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আমি যতদিন পর্যন্ত আমি মেয়ের এই অনুষ্ঠানগুলোতে যাই, আমার যেতে ভালো লাগে। মানে অনেক সময় অনেক জায়গায় দেখবে গার্জেনদের অ্যালাউ করে না, বাট এখানে সঞ্জীবদা সবাইকে, প্রত্যেক গার্জেনকে অ্যালাউ করেছিল এবং আমরা অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই খুশি। তো তারপর আমরা এখান থেকে অনুষ্ঠান শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম পাবলিক গ্রাউন্ড বলে একটা জায়গা আছে। সেখানে পাবলিক গ্রাউন্ডে গিয়েও ওখানে একটা অনুষ্ঠান পরিবেশন হয় এবং সেখানে কিছু ফটো তোলাতুলি হয়, খাবার পরিবেশন হয়। তারপর আমরা খেয়ে দিয়ে ফটো তুলে রং মেখে রং খেলে বাড়ির দিকে রওনা দিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। বাড়ির দিকে রওনা হতেই যাচ্ছিলাম, তখনই জাস্ট আমার হাজব্যান্ড বলে উঠেছে, চল একটা জায়গায় ঘুরিয়ে আনি। আমি মানকরের, সত্যি কথা বলতে বুদবুদের মেয়ে হলেও মানকরের অনেক জায়গা আমি চিনি না, চেনা সম্ভবও নয়। তো গেলাম আমার হাজব্যান্ডের সাথে। সেই জায়গাটা এত সুন্দর দেখতে, পুরো গাছপালায় ভর্তি, খুব সুন্দর দেখতে, পরিবেশটা খুব সুন্দর ছিল। তো সেখানে গিয়ে একটু কিছু ফটো তোলাতুলি করি। ভেবেছিলাম অনেকই ফটো তুলবো, বাট ফোনটা এত গরম হয়ে গেছিলো যে ফটো তুলতে তুলতে আমার ফোন বন্ধ হয়ে গেছিল। তো তারপর হতাশ হয়ে আমি বাড়ি ফিরবো এরকম একটা মানে এক ভেবে গেলাম, আর এক হয়ে গেল। তো তারপর আমার হাজব্যান্ড বললো, ঠিক আছে এই জায়গাটা চেনা রইলো, পরে কোনো দিন এসে আমরা ফটো তুলবো, খুব মজা হবে। তো তারপর আমরা ফটো তুলে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন থেকে আমার পিঠে জ্বালা জ্বালা করতে শুরু করে। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমার রোদে ঘাটা আবার পুড়ে গেছে। তো এখানেই মানে যেতে যেতে স্কিনটা এমন বাজেভাবে পুড়ে গেছে, গলার কাজটা আর হাতের কাজগুলো, যে বলার কথা নয়। এরপর থেকে আমি মাথায় রাখবো যে রোদে বেরোলে পুরোটা কভার করে তারপরেই বেরোবো। তারপর আমার হাজব্যান্ডকে আমি রং লাগাতেই ভুলে গেছিলাম, তো আমার হাজব্যান্ডকে একটু রং লাগিয়ে দিলাম। তারপর সবারই সাথে বাই টাটা বলে আমরা ফাইনালি বাড়ি ফিরি। আবার বাড়িতে এসে রান্না বসাতে হয়, সেটা সব থেকে বেকার কাজ আমার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।